শাহেদ মুশারফ ভাই রাত ধরিয়া কিন্তু আমার টোটালি আপনার প্রপার অভিনয় যেটা কয় প্রপার অভিনয় অ্যাক্টর উঠলাম আমি শাহেদ মুশারফ ভাই রাত ধরিয়া। তার আগে তো আমি মঞ্চ নাটকও করছি, নাট্যালোক সিলেটের লগে আমি 2006 থেকে জড়িত আসলাম। তো আমি 2006 থেকে নাট্যালোকের লগে বহুত মঞ্চ কাজ করছি, অনেকগুলা নাটক করছি। সর্বপ্রথম ধন্যবাদ দেই মহান সৃষ্টিকর্তারে যে আমার এই পৃথিবীত ফাটাইছুন মায়া করিয়া, অত্যন্ত মায়া করিয়া। আর ফাটানির পরে একটা পরিবারও ফাটাইছুন যেন তাকিয়া মানে শিল্পমনার ওইতে যাইয়া মানে শিল্পকর্ম করতে যাইয়া যতদিন সাপোর্ট লাগে আমার ফ্যামিলি সবসময় আমার করছে। আমি ধন্যবাদ জানাই আমার মা বাবারে, আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাই বোনদের। তারা সাপোর্ট না পাইলে, আমার ওয়াইফরে তারা সাপোর্ট না পাইলে হয়তো আমি আজকের এই জায়গাটা আওয়ার সম্ভব হইতো না। এরপরে আমার বন্ধু বান্ধব যারা আমি যখন ছোট্ট ছোট্ট কাজগুলা করতাম, যারা আমি স্কুল লেভেলও প্রাইমারি থেকে শুরু করে যখন আমি গান বোকা আমি মাত্র আমি কিছু ইম্পর্টেন্ট মাত মাতিলে পরে আপনার এক লগে সব মাত্রাম তো যারা স্কুল লেভেল থেকে আমি যখন গান টান করতাম, আমার প্রাইমারি লেভেল থেকে যখন আমি গান টান করতাম, তখন যত বন্ধু বান্ধব আসলা যারা আমার সাপোর্ট করছেন তারারে সবরে আমার ধন্যবাদ জানাই। এরপরে আমার এখনকার যারা বন্ধু বান্ধব আছেন, যারা যেমন কিছু বন্ধু বান্ধবের নাম না হইলেও এটা হইতো নয়, আমার হুসেন, রতন, শ্যামল, লিপু, সনি, তারপরে আপনার সুহেল, জিল্লু, এরকম আরো অনেক সামাদ, খালেদ, এরকম মৃদুল, এরকম বহুত বন্ধু বান্ধব আছেন যারা আমারে সাপোর্ট করছেন, যারা আমারে মানে সাহস দিত যে কোনো জায়গায় কোনো স্টেজ প্রোগ্রাম হইলে আমার তারা ঠেলিয়া নিয়ে তুলিত, গা 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 পারবে কর 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 পারবে। আমি বলতাম না রে আমার বুকে ওকে ওলা কাঁপতো, তারা আমার ঠেলিয়া নিয়ে তুলিত। এগো ঠেলিয়া তুলতে তুলতে আজকে রাক্কেলা লিয়া পৌঁছে গেছে ও পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। এখন এরপরে মিডিয়াত যখন আইলাম, মিডিয়াত আওয়ার পরে কিছু মানুষের ধন্যবাদ দাও, কেন ধন্যবাদ দিলাম এখানে আপনারা আমি জানাইলাম। এর পিছিয়ে একটা ইতিহাস আছে, আমি কইলাম আপনারা একটু ধৈর্য ধরে আমার লগে তাহলে আজকে একটু বিষাদ ব্যাপার নিয়ে আমি একটু আলোচনা করবো আপনার লগে। তো আমার মিডিয়াত যখন প্রথমে সর্বপ্রথম ইন করি, আমার লালবাজার বাড়ি, বন্দরবাজার লালবাজার বাড়ি, আমার জাহিদ রুবেল ভাই লোক আমার পরিচয় করাইছিল আমার এক ফ্রেন্ডে, নাম শাহ আলম। আর একটা ফ্রেন্ড আছিল সুমন, নাম মারা গেছে, আল্লাহ তারে বেশ নসিব করুক। এই শাহ আলম আর সুমন দুইজন মানুষ আমার জাহিদ রুবেল ভাই লোকে পরিচয় করাইছিল। জাহিদ রুবেল ভাই রাত ধরিয়া পরিচয় হলাম কামরুল চৌধুরী ভাই লোকে। এই দুইজন মানুষের রাত ধরে কিন্তু আমার মিডিয়াতে পথ চলা, জাহিদ রুবেল এবং কামরুল চৌধুরী, এই দুইজন মানুষের হাত ধরে কিন্তু আমার মিডিয়াত পথ চলা। মৌমাছি প্রোডাকশনের ব্যানারে আমার জীবনের প্রথম কাজ করলাম। নাটকের নাম আছে যার কপালও যেখান, এটা অনেকেরও প্রথম নাটক, আমার প্রথম নাটক, আপনারা কলজারুন যে রিয়া চিনেন তান প্রথম নাটক, এন্নি সুবা তখন একটন নাই, বাট তখন ও নাটকটাই এন্নি সুবার লোক আমরা পরিচিত। বাট এই নাটকও অনেকের জন্ম, সামিয়া খান মৌ, যারা আপনারা মৌ সিনেমা চিনেন, অনেকের জন্ম এই নাটকের মাধ্যমে। তো ওনটা কি আমরা একটা গ্রুপ সামিয়া ইসলাম মৌ, তো অনেকের জন্ম কিন্তু অনটা কি ও মানে জাহিদ রুবেল বা কামরুল চৌধুরী আড্ডা। এরপরে আস্তে আস্তে পরিচয় হইল সুমন ডায়াল দাদার লগে, দাদার লগে যখন পরিচয় হইল তখন আমি মেকআপ আর্টিস্ট হইলাম, মেকআপ শিখলাম। এরপরে পরিচয় হইল কামরুল আপনার শাহেদ মুশারফ ভাই লগে। তারপরে তো আমার 2013, এটা তো 2005-এর কথা কইলাম, 2013 আমি তখন সুমনদার আদরিয়া ফুল মেকআপ ম্যান সিলেট বিরুদ্ধমে মেকআপ করিয়া গেছি, পুরা মেকআপ ম্যান আসলাম, পাশাপাশি টুকটাক নাটক করতাম। 2000 শাহেদ ভাই লোকে বহুত আগে থেকে পরিচয় আছিল, ধরো 2006-7 থেকে পরিচয় আছে, কিন্তু 2013 আমার যখন চাকরি গেল তখন মিডিয়া থেকে আমি একটু সরে গেছিলাম, সরকারি চাকরি হওয়ার পর একটু সরে গেছিলাম মিডিয়া থেকে। তারপরে আবার শাহেদ ভাই কইলা যে তুই তো ভালো অভিনয় জানোস, আয় আমার গ্রুপে কাজ কর। আমি জুনেদ আহমদ ভাই, আমি মাত্রাম তো রিপ্লাই গুলো অবশ্যই দিলাম আপনারা, প্রত্যেকটা রিপ্লাই আমি আপনারা দিব, একটু করুক, আমার একটু সময় দোকা।
আমি আমার একটু সময় দুক, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই, আমার একটু সময় দুক, আমি যে কথাটা কইলাম ওটা শেষ করিলেই আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। লাইভটা একটু শেয়ার করে দিবা, আপনার অন্যদের দেখার সুযোগ দিবা। এই পরে তানজিম আহমদ তালুকদার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনার প্রত্যেকের কমেন্ট করুক, আমি কমেন্টে রিপ্লাই দিলাম। ও শাহেদ ভাই রাত ধরে আমার পথ চলা শুরু। আমি প্রথমে আক্কেলালি নাই, প্রথমে শিপলু ক্যারেক্টারে কাজ করেছি কয়েকটা নাটক, তারপরে আইনুল মামায় আমার একটা নাম সিলেক্ট করলাম যে আক্কেলালি ক্যারেক্টার, নাম ক্যারেক্টারে একটা করো, ও অভিনয় শুরু করো, ও তাকে শুরু করলাম। তো বেশ কিছু মানুষের অবদান আছে আমার লাইফের। আজকে আক্কেলালি হইতে বা আজকে শিপলু রাহাত হইতে, আগে এক অপরিচিত শিপলু রাহাত আসলাম, এখন সবে চিনেন। আমি আশ্চর্য হয়েছি, আমি গেছিলাম হাতির ঝিল এমনি সন্ধ্যার করে বাগানে, তিনও যারা চা বিক্রি করে, যারা সিগারেট বিক্রি করে, সবাই আমার চিনি। ভাই আপনি আক্কেলালি নাই, আমি অবাক হয়েছি, ঢাকার মানুষ আমার চিনে গেলাম। তারা আমরা নাটক দেখে, সিলেটি নাটক দেখে। তো আমি আসলে ভালো লাগছে যখন সিলেটের বাইরের মানুষ সিলেটি নাটক দেখে। তাই চট্টগ্রামের বাইর লোকে দেখা হয়েছিল, আমি ঢাকা হোটেল গুলিস্তানও দেখলাম। তাই আমার সিলেট কইল ভাই আমি তো আপনার নাটক দেখি, সিলেটি নাটক দেখি, তবে আমার বাড়ি চট্টগ্রাম। উনিও খুব ভালো লাগছে যে আমরা সিলেটি নাটক এখন সারা বিশ্ব, মানে আমরা প্রবাসী ভাই বোন যারা আছেন প্রবাস, তারা তো দেখেন ইন্ডিয়ার ভাই বোনে তো আবার দেখেন আসাম, করিমগঞ্জ, শিলচর ইতার ভাই বোন তো দেখেন। আর ধরো বাংলাদেশেও এখন মানে প্রত্যেকটা জেলাতে আমরা সিলেটি নাটক দেখা হয়, এটা আমরা অনেক বড় গৌরবের বিষয়। তো শাহেদ মুশারফ ভাই রাত ধরিয়া কিন্তু আমার টোটালি আপনার প্রপার অভিনয়, যেটা কয় প্রপার অভিনয়, অ্যাক্টরিয়া উঠলাম আমি শাহেদ মুশারফ ভাই রাত ধরিয়া। তার আগে তো আমি মঞ্চ নাটকও করছি, নাট্যালোক সিলেটের লগে আমি 2006 থেকে জড়িত আসলাম। তো আমি 2006 থেকে নাট্যালোকের লগে বহুত মঞ্চ কাজ করছি, অনেকগুলা নাটক করছি, কিন্তু অনেক স্মৃতি আছে আমার। আমি আর হিদিকে যাইলাম না, আজকে বিজয় লইয়া মাতি। তো শাহেদ মুশারফ ভাই আর আমার ভিতরে অনেকে মনে করেন যে আমরা বিশাল কোনো দ্বন্দ্ব নেই, না আসলে কোনো দ্বন্দ্ব নাই। বড় ভাই ছোট ভাই একটা মান অভিমান। তারা অসুস্থ এই মুহূর্তে, আমি সর্বক্ষণ দোয়া করি আল্লাহ তাদের সুস্থ করুক, আর তাড়াতাড়ি সুস্থ করিয়া দেখ এবং সম্পূর্ণভাবে রোগ মুক্তি হোক বেচারা। কারণ এই মানুষটা হইল গিয়ে আমার কাছে আমার অভিভাবকের মতো। শাহেদ মুশারফ ভাই খটাই মিয়া যা নামে যারা আপনারা ছিলেন, আমার অভিভাবকের মতো। এই মানুষটার কাছ থেকে আমার হরাইতে গিয়া বহুত চুতিয়া বাই আনতে, বহুত চুতিয়া আমি করছি। বড় বড় লিস্টেড নাম করা সিলেটের চুতিয়া বাই আইন আমার ফিসে লাগছেন, শাহেদ মুশারফের ভাই ফিসে লাগছেন। কিন্তু হয়তো আমি শাহেদ মুশারফের ভাইয়ের কাছ থেকে, আমি শাহেদ মুশারফ ভাই গ্রুপও কাজ করলাম না, কিন্তু আমরা দুই ভাইয়ের আত্মা কিন্তু এখন এক। আমরা কিন্তু দুই দেখো এক আত্মা। এটা আমরা যদি সামনাসামনি দেখে তাইলে বুঝতে পারবো আমি এবং কোটাই মিয়ার ভিতরে আমরা কতটুকু মিল এবং কতটুকু ভালোবাসি একজন আরেকজনকে। আজকের এই দিনে আমার ভাই অসুস্থ, আপনারা সবাই আমার ভাই লাগে দোয়া করবা, শাহেদ ভাই খটাই ভাই লাগে দোয়া করবা। আজকের এই দিনে আমি তানরে শ্রদ্ধার সহিত স্মরণ করলাম। এই মানুষটার জন্ম না হইতো তাইলে আমি আক্কেলালি উঠতে পারলাম। এই মানুষটার লাগে আমি আজকে আক্কেলালি। আমি আমার গুরু, আমি জানি তাই যদি আমার লাইফটা দেখুন, আমার পক্ষ থেকে সালাম নিবা, আমার ভালোবাসা নিবা, আমার শ্রদ্ধা নিবা। পাশাপাশি আমি শাহেদ ভাই এই লাইভ দেখলে তাই কইতে পারবা আমি আর শাহেদ ভাই ওলা সোলাফিজাল করতাম প্রেমিকার মতো। আমরা সোলাফিরাটা ছিল, ফোন না দিলে তাই না দিলে আমি মাইন্ড করতাম, মানে অভিমান করতাম, আমি না দিলে তাই না অভিমান করতাম। এই মধুর সম্পর্ক নষ্ট করতেন কিছু সুতিয়া ভাইয়া হলে, সুতিয়া বড় ভাইয়া হলে। এরাও সিলেট মিডিয়ার বড় বড় নামি দামি মানুষ, কিন্তু সুতিয়ামির কারণে জীবনে কিছু করতে পারছি না, খালি তলে দিয়ে যাইরা। আমি কেউ ষড়যন্ত্র করে আগুয়াইতে দিব না, দেখছি না তলে দিয়ে যাওয়া ছাড়া। আপনি যদি কেউ লিয়ে ষড়যন্ত্র করেন, আপনার সময় নষ্ট, আপনার আয়ু নষ্ট, মেধা নষ্ট, টেকা নষ্ট, সব নষ্ট। আপনি অন্যরা লিয়ে এখানে ষড়যন্ত্র করা যেতে, আপনি আপনার নিজের রাস্তাটা ক্লিয়ার করেন না এখানে। যাই হোক, আমি আইরাম। আপনারা জানেন মনির খান সংসদ থেকে আমারে একটা সম্মাননা দেওয়া হয়েছে। মনির খান স্যারে আমার একটা সম্মাননা দিচ্ছেন। এটার পিছে আমার তো লাইভ মনির খান সংসদের অনেকেই আছেন আমার এই এডিট, আমার লাইভটা দেখার আজকে কিছু কথা উঠেছিল যে কারণে আমি লাইভটা তাইলাম। নজরুল ইসলাম নয়ন ভাই আমরা একজন সিলেটের এক কৃতি সন্তান, তাহলে অনেকেই চিনেন না, কিন্তু অনেক বড় মাফর মানুষ। আমি ঢাকা দিয়া দেখছি এটা। নজরুল ইসলাম নয়ন ভাইরে ঢাকা মিডিয়া চিনেন না এমন মানুষ খুবই কম, এবং বেচারার
যে পরিচিতি যে সম্মান যে পরিচিতি যে সম্মান আমি দেখছি মিল্টন খন্দকারের মতো মানুষে নজরুল ইসলাম নয়ন রে চিনই খুবই ভালো করে চিনই এবং আমি তো ডায়ালস বোয়াত আসলাম আমি তো বোয়াত আসলাম নজরুল ইসলাম নয়ন ভাই উপস্থাপকের দায়িত্বে আসলাম যখন তান্ডে লইয়া এরা মাত্রা তখন আমি আমার গর্বে বুকটা ভরে গেছে আমার এক সিলেটের ভাই নজরুল ইসলাম নয়ন তান্ডে ঢাকার মানুষ এত মায়া করে এত সেলিব্রিটি হলে এত বেশি মায়া করে তো প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো লিঙ্ক আপ লাগে লিঙ্ক আপের মাধ্যম ছাড়া কোনো জায়গায় আপনি উঠতে পারতো না একটা না একটা ধাপ একটা না একটা সিঁড়ি আপনি একটা সিঁড়ির পরে আর একটা সিঁড়ি যেতে পারবা তবে প্রথমে একটা সিঁড়ি আপনি উঠতে হইব হ্যাঁ ভাই আসতে আপনি যদি প্রথম সিঁড়ি না ফাড়া মারেন তাহলে পরবর্তী সিঁড়ি যেতে পারতো না যাই হোক আমার যে মনির খান সংসদের পক্ষ থেকে যে সম্মাননা দেওয়া হয়েছে এটার পিছনে সবচেয়ে বড় অবদান আছে আমার নজরুল ইসলাম নয়ন ভাই তাই সিলেট থেকে আমার মনোনয়নটা দিচ্ছে এবং মনির খান স্যারে আমার নাটকগুলা ফাটাইছেন এবং কইছেন যে ভাই আমরা সিলেটের একজন একটু আপনি দেখুক মনির খান স্যারের নাটকগুলা দেখছেন আমার নয়ন ভাই আমার লাইভও আছেন এবং আমি বিশ্বাস করি যে মনির খান সংসদের অনেকেই আমার লাইভও আছেন এই মুহূর্তে নাটকগুলা দেখিয়া পরে মনির খান স্যারে আমারে কিন্তু সিলেক্ট করছেন এবং মঞ্চত বোয়ার মতো জায়গা দিচ্ছে আমার যখন সিটি ফাটানি হয়েছে অনলাইনে যখন সিটি ফাটানি হয়েছে আমি বিশ্বাস হয়েছে না আমার প্রথমে যে আমি সিলেটের একটা ছোট্ট অভিনেতা একটা ছোট্ট সিলেটে আঞ্চলিক নাটকে কাজ করি এত বড় বড় মানুষের শাড়িতে আমি বইমু এটা আমার খলজা কাঁপছে বাট আমি যখন ঢাকাত গেছি যখন তারা লগে ইন্ট্রোডিউস হয়েছে দেখা হয়েছে পরিচয় হয়েছে সবার লগে মাশাআল্লাহ আমার আসলে ভাল লাগছে যতটা সময় আসলাম আমি এনজয় ফিল করছি খুব ভাল লাগছে আমার তো সিলেটের একটা কুচুকরি মহল আছে এরা আসলে নিজের কিছু করার ক্ষমতা নাই এরা ক্ষমতা করার ক্ষমতা কি তা জানেননি খালি আপনার ওকে কিতা করলো ওটা লইয়া সমালোচনা করা সহজ ভাষা কি সুতিয়ামি আর কি যাই হোক সুতিয়ামি এটা তো তারা বড় এবার পাইলিব আমি সভাপতি সুতিয়া কমিটির সভাপতি এখন আমি আপনারা কইতাম চাই যারা এই সমস্ত সমালোচনা করা যে অ্যাওয়ার্ড সম্মাননা টেকা দি এই সেই ভাই টেকা দিয়ে যদি আনতে হয় তাহলে তো একটা লিঙ্ক লাগে না আর নজরুল ইসলাম নয়ন ভাই অন্য আসেন আমি তো আপনি তান্ডে কোনো সব নজরুল ইসলাম নয়নের আইডিয়া আছে আপনি জিকাইলেন কোনো তান্ডে জিকাইন জানো যে এই সম্মাননা কেমনে আইছে এবং আনন্দের বিষয় খুশির বিষয় আমার মনির খান সংসদের উপদেষ্টা বানানো হয়েছে সারা বাংলাদেশের জাতীয় কমিটির উপদেষ্টা বানানো হয়েছে আমার এটা আমার লাগে অনেক সম্মান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বানানো হয়েছে আমার এটা আমার লাগে অনেক বেশি সম্মান অনেক বড় পাওনা এটা নজরুল ইসলাম নয়ন ভাই লাগি আমার সম্ভব হয়েছে এবং মনির খান স্যারে নিজে অফার দিয়েছেন যে তারে শিবলুরে আমার সংসদর তারে আমরা অফার জানাই আপনার হইতো উপদেষ্টা হইতো এটা আমার লাগে অনেক বড় পাওনা সমস্ত সিলেটের বাসীর লাগি পাওনা যাই হোক যারা এদের সমালোচনা করে আমি আপনারা কইতাম চাই আমার পিছনে সময় নষ্ট না করিয়া কাজ করিয়া যাও আপনার জায়গা থেকে আপনার কাজ করিয়া যাও আপনার জায়গা থেকে আপনার কাজ করিয়া গেলে আপনিও একদিন সফল হইবা আপনিও সম্মাননা পাইবা এখানে আমার পিছে আপনারা পড়িয়া সময় নষ্ট করা বড় বড় ভাই আপনারা যদি নামগদরিয়া হইতে শরম নাই আপনারা কাছে আমি ছোট ভাই আপনারা হ্যাঁ আমি আপনারা যখন মহা স্টার আসলাম আমি তখন মেকআপ আর্টিস্ট আসলাম যাই হোক এটা শর্মর বিষয় আপনারা গেছে এটা মিডিয়ার মাত কিন্তু লিকেজ হয়ে যায় আমার খানো আই হয় যে বা বারোই যায় এটা শর্মর বিষয় আপনারা লজ্জাও হওয়া উচিত যে আপনারা এটা মাতামাতি করেন একজনের বিরুদ্ধে আরেকজন এটা মাতামাতি করেন ইউনিটও আপনারা যে নিজে ফাতলা হয়ে এখানে বুঝেন এটা ইউনিটে মাতামাতি করেন না যাই হোক আপনারা আল্লাহ আপনারা সঠিক বুঝ দান করুক আপনারা বুঝুক আর যদি কিছু বুঝা জানার হয় কিছু বুঝার হয় কিছু আপনারা কনফিউজ থাকে তাহলে আমার লোকের সরাসরি যোগাযোগ করেন যেন আমার বাচ্চাই তো লোকে মাথা থাকে আমার বাচ্চাই তো লোকের সমালোচনা করতে আপনার যদি বুঝার হয় আমার কাছে আইবা আমি আপনার সঠিক উত্তর দিব লাইন ধরাইয়া দিব যেন আগামীতে আপনি একটা অ্যাওয়ার্ড পাইন আপনি একটা সম্মাননা পাইন এই লাইন আছে তো আমরা আপনারাও দিব নে আইন যেন আমার কাছে সহজ সুন্দর ঠিক আছে নানি যাই হোক আপনারা সবাই জানেন আমি মনির খান সংসদ থেকে একটা সম্মাননা পাইছি এটা আমার লাগে অনেক বড়
আমার জীবনে এত বড় পুরস্কার বা এত বড় সম্মাননা আমার কেউ কোনোদিন দিছে না। আমি এটা সিলেটের ফুয়া হিসাবে মনির খান সংসদের সম্মাননা, মনির খান সম্মাননা পাওয়া আমার লাগে অনেক গর্বের। খার গেছে কিতা মনে হয়েছে, খে ছোটদের রাখে, বড়দের খে কিলা নেগেটিভ দিয়ে রাখে, পজিটিভ দিয়ে, এটা আমার দেখার সময় নাই, দেখার টাইম নাই। আমার কাছে লাগছে এটা আমার একটা আমি মানে মহা পুরস্কার, আমার লাগে অনেক বড় পুরস্কার। আমি সন্তুষ্ট। আমার এক সম্পর্কে এক মামা তাই দেখছে এটা ফেসবুকে একটা পোস্ট করছেন, আমার আশি লাগছে। এত হিংসা লিয়ে মানুষ পাচ্ছে কেমনে? আপনার হিংসা তো আপনি নিজে ধ্বংস হয়ে দিলা। হিংসা করি না, পারে না। আপনি তো একজন অ্যাক্টর নাইনি, আপনি তো আর্টিস্ট নাইনি, আপনার কাজ আপনি করিয়ে দেন না। আপনি হিসাব করি তখন গত 23 বছরে, গত 24 বছরে আপনি সিলেট মিডিয়াত কিতা করছেন, আর আমি সিলেট মিডিয়ার কতটা নাটক দিয়া গেছি উপহার। আমার সারা জায়গানো নাটক আছে সিলেট মিডিয়া লাগে দিয়া গেছি। আমি যদি আইজও মরি যাই, আমার ফ্যামিলি আমার গ্রুপে কইতে পারবো আক্কেল আলী এই নাটকগুলা করিয়ে দিয়ে গেছে। শ্যামকালিয়া, বৃদ্ধাশ্রম, আপনার উড়াল পাখি, এটা বাইরাল কিতা, এটা জনপ্রিয় নাটক সিলেটর। কয়টা নাটক করছেন আপনারা? দেখাও কা একটা নাটক, দেখাও কা একটা প্রযোজনা, একটা সন্তান, একটা বাচ্চা দেখাও কা আপনার একটা প্রযোজনা, দেখো কা যে একটা নয়ন ভাই একটা কমে আপনারা নাটক দেখো কা যে আপনারা করছেন। আমার জীবনে বহুত ভালো নাটক করছি আমি, এবং আপনার দোয়ায় আগামীকালকে যে নাটকটা করার লাগে যাইরাম, এটা হইল গিয়া এই নাটকটা উৎসর্গ করছি আমার, যার গান আমার মানে আমি বুঝবার পর থেকে যার গান শুনছি মণিকিশোর স্যার, আমি তান্ডে উৎসর্গ করছি আমার নাটকটা। এই নাটক নাম হইল কি ছিলে আমার, কালকে শুটিং করমু, এবং এই নাটকে একটু চেঞ্জ আর্টিস্ট লিয়ে কাজ করাম। আপনারা দোয়া করবো আমার নাটকের নাম হলো কি ছিলে আমার। নাটকটা একটা গান থাকবো মনে কিছু ছাড়ো যে কি ছিলে আমার বলো না তুমি, আছি তো এখনো আগেরই মতো, এখনো আমি এই গানটা আমি নাটক রাখছি, এবং নাটকটা উৎসর্গ করছি মনে কিছু স্যারে। আগামীকালকে নাটকের শুটিং, আমরা 2 দিন শুটিং করবো, শনি এবং রবিবার। আপনারা দোয়া করবা, এবং নাটকটা দেখার লাগে আমি হয়তো এলপি মাল্টিমিডিয়া অথবা সিলেটি নাটক পড়া ইউটিউব চ্যানেলও নাটকটা আইতে পারে। আমি এখনো শিওর নাই, নাটকটা আমার বড় ভাই পলাশ ভাই কইছেন তান্ডে দেওয়ার লাগে, বাট বেশি ভালো লাগলে আমি করি তার নাটকটা আমি রাখি দিই, যদি আমার বেশি ভালো লাগে। আশা কথা যেটা ওটা হইলো বড় কথা। আর নজরুল ইসলাম নয়ন ভাই ইলেকশন, যাই হোক আমি 2টা এই সম্মাননা আপনি আপনার যোগ্যতায় পেয়েছেন, এখানে কোনো তেলবাজি আর টাকার লেনদেন বা অন্য কিছু হয়নি। যারা বলে তারা কিছুই জানে না। রাইট নয়ন ভাই, এটাই ওটাও ইনা আপনি তো সাক্ষী, ইনো আপনি সপ্তাহ আছেন। এবং সিলেট, আমি কোনো সিলেটও প্রপারলি যারা সিলেট মিডিয়াত কাম করেন, আমি এত পরিস্থিতি কেউ দেখছি না ঢাকা মিডিয়ার লগে আপনার যতটা দেখছি, আপনার যতটা পরিস্থিতি আছে, এবং আপনারে যারা চিনে। মিল্টন খন্দকার মানুষের মতো মানুষ আপনার গাঢ় দরিয়া মাতে, মুন্সি ওয়াদুদের মতো মানুষ আপনার গাঢ় আত্মাকে মাতে, পলাশর মতো মানুষ, পলাশ ভাইয়ের মতো মানুষে আপনারে ওলা আঞ্জা করে দরিয়া বুয়ে আপনার লগে ফাতলামি করে। এটা তো আমরা তো এই পর্যায়ে এখনো, আমরা তো খালি সিলেট ভাই তেলবাজি করাম, একজন তেল মান, আমরা তো এই পর্যায়ে গেছি না। কিন্তু আপনারা সিলেট মিডিয়ার সিলেটের মানে 2 জন মানুষও চিনে না, কিন্তু ঢাকাতে আপনার এত পরিচিতি। এটা না গেলে দেখলাম না অনেক ভাই। আমরা সিলেটি হল যে দাম ঢাকাতে আছে, এটা না গেলে এবার দেখলাম না অনেক। আমরা সিলেটি হল যে কত পাওয়ার ঢাকা মিডিয়া, এটা না গেলে দেখলাম না। যেমন প্রিন্স রুবেল ভাই লোকে দেখা হয়েছিল, বেচারা বাংলাদেশ সব সেলিব্রিটি। তাই না আমারে কইছেন প্রিন্স রুবেল ভাই, আমার কথা দিছেন আমার একটা গান তাইন লেখবা, তাইন সুর করবা এবং তাইন মিউজিক করবা, আমি গাইতাম। এটা আমার লাগে অনেক বড় পাওনা। প্রিন্স রুবেল ভাইয়ের মতো মানুষ, তাইনও সিলেটি। যাই হোক, সবকিছু আপনার দোয়া, আমার মা বাবার দোয়া, আমার উস্তাদর দোয়া, আমার যারা এই জগত আইতে যারা সহযোগিতা করছেন সবার আশীর্বাদ দোয়া, আর আমার আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করবো বালা কাজগুলা করিয়ে যাওয়া লাগি, এবং আপনারা দোয়া করবা আমার আগামীকালকে যে নাটকটা কি ছিলে আমার, নাটকটা সফলতা পাইতে এবং কাজগুলা যেমন বালা করতাম। আমরা অনেক পরিকল্পনা আছে নাটক লইয়া, আমরা এই পরিকল্পনা যেন সাকসেস হয়। আর আরেকটা বিষয় আমি মাতিলাই, আমরা এলপি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। শুভকামনা এলপি মাল্টিমিডিয়ারে। আপনারা এলপি মাল্টিমিডিয়াতে আমার নিয়মিত 2 বছর ধরে নাটক যারা আপনারা দেখরা এলপি মাল্টিমিডিয়ার আপনার নাটকগুলো আমার দেখরা 2 বছর ধরে যারা এলপি মাল্টিমিডিয়ার 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এবং এর লগে
আরেকটা সুখবর হইল আক্কেল আলী ফ্রেন্ডস ক্লাবর আক্কেল আলী যে ফ্রেন্ডস ক্লাব এগুত 1 লক্ষ সদস্য পূর্ণ হয়েছে। এটা আপনার ভালোবাসা, আপনার মায়ায় আক্কেল আলী ফ্রেন্ডস গ্রুপও 1 লক্ষ সদস্যর পরিবার। এখন আমরা আক্কেল আলী ফ্রেন্ডস গ্রুপ 1 লক্ষ সদস্যর পরিবার। এটা সমস্তই আপনার ভালোবাসা, আপনার মায়া। আমি সারা জীবন কৃতজ্ঞ আপনার কাছে। আমি ছোট মানুষ, আপনারা আমার মায়া করেন, আমার ভালোবাসেন। আপনারা ভালোবাসার প্রতিদান হয়তো আমি সরাসরি কোনদিন দিতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করবো আমার নাটকের মাধ্যমে, আমার গানের মাধ্যমে, আমার কার্যক্রমের মাধ্যমে আপনারা ভালোবাসার প্রতিদান দেওয়ার। ভালোবাসার প্রতিদান দেওয়া যায় না, আপনারা ইজ্জত রাখার চেষ্টা করুন ভালো কাজ করার লাগি। এবং এই মনির খান সংসদের যে অ্যাওয়ার্ড, এটা মানে যে সম্মাননা, এটা কিন্তু আমার স্পিড আরো বাড়াইয়া দিলাইছে। আমি আগামী রমজানের আগে ইনশাল্লাহ এমন কিছু কাজ করতাম চাই। কিছু গানও আছে আমার, আমি পাগল হাসান ভাইয়ের কিছু গান কাভার করলাম, কিছু গানের লিয়ে চিন্তা আছে। আজকে আমি গাজী কামরুর লগে মারছি, কিছু গান লইয়াও চিন্তা আছে। গান নাটক দুইটা থেকে আমি একলগে কাজ করতাম চাইলাম এবং একলগে দুটা লইয়া আগুয়ে যাইতাম চাইলাম। আপনারা খালি আমার লাগে দোয়া করবা। এখন আমরা গেলা কইসব ডাক দিলাম, আমরা খাইলে মিষ্টি মাষ্টি খাইলে তারাও দেখিলেও কা উসমানী ভাই উনাইন ভাই উনাইন আইন যাই হোক, এখন আমরা রাজন খান ভাই আছেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রাজন খান ভাই। আর একটা কথা শেয়ার করতাম এই মনির খান সংসদর আপনি অ্যাওয়ার্ড পাওয়ার আগে আপনারা ঠিক 1 সপ্তাহ আগে তো নাট্য গ্রুপ এবি সিলেট নাট্য গ্রুপ এবি সিলেট নাইট, আমার হৌরর গ্রুপ, আমার হৌরর গ্রুপ, আমার হৌরে শুরু করছেন অ্যাওয়ার্ড দিয়া, আমারে সম্মাননা দিয়া। এবি সিলেট নাট্য গ্রুপে যারা সম্মাননা দে তারা রাষ্ট্রীয়ভাবে মানুষ এমনিও দিবে ইনশাআল্লাহ। আগামীতে আরো পাইতাম, আর আমার হৌরেও দিতা অবশ্যই। ওটো আপনারা দোয়া করবা। আর নাটকটা সম্বন্ধে কিছু কইলাম আমাদের সমুজালি যেটা ওই যে আমাদের সমুজালি একটা নাটক আমরা রিসেন্টলি গেছে, আমরা একটা প্রবাসী লন্ডনী বাইরে জীবন কাহিনীর উপরে নাটকটা দেখবা। এটা এবি সিলেট সিলেটি আর্ট ইউটিউব চ্যানেলের নাটকটা চলে, আপনারা দেখবা। এবং পেজও এবি সিলেট ফেসবুক পেজে পাইবা, নাটকটা আপনারা দেখবা। অসাধারণ একটা নাটক হয়েছে এবং এটা আমরা যে যার নাম ক্যারেক্টারে আমি অভিনয় করছি সমুজ আলী ভাই, তাই আসলে খুশি হয়েছেন বেচারা, খুশি নাটকটা দেখিয়া। আমিও আসলে আমার ভাল লাগছে পুরার খাসটা করিয়া। আর তখন আমরা মিষ্টি খাবার ফালা। উজ্জ্বল মিয়া আসসালামু আলাইকুম ভাই, ভালো আনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মিসবাহ হোসেন আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। নজরুল ইসলাম ভাই আপনি তো মিষ্টি খাওয়াইতে পারলাম না, তবে আপনি যখন যেদিন সিলেট আইবা এদিন আপনার লাগে মিষ্টি ডেক ইনশাল্লাহ, ডেক বরিয়া মিষ্টি। আর আজকে আমরা খাইলাই, ওই যে আমরা গ্রুপের সব একলগে হয়েছেন, তারা মিষ্টি মুখ করতা। আর ওই যে আমরা খালেদ উসমানী ভাই তাই খাওয়াইছেন হরুদিন ডাইতে আমারে ওনাতে আইনো নাই না। যাই হোক, খালেদ উসমানী ভাই ফরদিন ডাইত কিন্তু আমরা খাওয়াইলিছেন, খাওয়াইয়া ওইয়া এখন মোটামুটি একটা তাই একটা ভাত ঠিক করেছে। ইনশাল্লাহ খানি হইব, আগামীতে আরো খানি হইব, ই শেষ নাই। আর আমার একটা পরিকল্পনা আছে যে আক্কেল আলী ফ্রেন্ডস ক্লাবর যেহেতু মাসুক আহমদ মাসুক, আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই, যেহেতু 1 লক্ষ সদস্যের পরিবার আমরা চেষ্টা করবো সবরে লইয়া। সবরে তো আনা সম্ভব না, পসিবল নাই, সব তো আর দেশও নাই। আর সালিমউদ্দিন বালা আসনি, তুমি তো সুন্দর নিউজ করছো, থ্যাংক ইউ তোমারে। আসসালামু আলাইকুম সালাম, থ্যাংক ইউ। তবে নিউজ করার আগে আমার কাছে আর জানলাই না, এখানে কিছু জানলে তো আর তোমার লাগে সহজ হইল না। আমার ফোন দিয়ে সমস্যা নাই ইনশাল্লাহ ভাই, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ নয়ন ভাই। মিসবাহ হোসেন আমার লাগে রাখবা ভাই মিষ্টি ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস কইতাম চাই, খুব কাছাকাছি দেওয়া কিছু মানুষ আছে, কাছাকাছি সব মানুষের আপন নগর না, কিন্তু লোকে রাখা লাগে, এটা আমি বুঝি। ও যারা আসেন জানি এরা কথা কইলে বুঝি, কিন্তু এরপরও ফালাইতে নাই, রাখা লাগে লগে, কারণ চলা যায় না তো একলা। কিন্তু সব কিন্তু বন্ধু হয় না, কাছে থাকলেও সব বন্ধু হয় না, এই জিনিসটা মনে রাখবা। এসকে কামরান আমার সাদাবাদ তোর কোন দিন আইবা ভাই? আপনি দাওয়াত দিলেও কামরা আইমু, কোন দিন হোক কা সারা আমরা পুরা গ্রুপ আইমু। আপনি দাওয়াত দিলেও কা কামরান ভাই, আপনি দাওয়াত দিলেও কা কিতা খাওয়াইবা আর কোনানো আইতাম আমরা আইমু ইনশাআল্লাহ। পুরা গ্রুপ আমরা আপনাদের বাড়িতে উপস্থিত, ফুল ব্যাটালিয়ন। সাব্বির আহমদ আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ সাব্বির ভাই ভালো আছি, আপনি ভালো আছেন নি?
এগুলো কমেন্ট দেখা যায় না হাই করুক কেন তোমারটা আর যাই হোক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, যারা অত সময় লাইভে কষ্ট করি আসলা, প্রত্যেকরে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার ভালোবাসা রইল আপনারা লাগিয়া। আমি ছোট্ট মানুষ, আমার লাগি দোয়া করবা। আমার অনেক বড় বড় পরিকল্পনা পাই, আমার অনেক বড় বড় পরিকল্পনা। দোয়া করবা আল্লাহ যেন আমার সেই হায়াতটা দিন, আমি যেন এই কাজগুলা শেষ করে দিতাম পারি, এবং আমি যেন সিলেটে লাই কিচ্ছু এটা করতে পারি, সিলেট মিডিয়া লাই কিচ্ছু করতে পারি, কিছু কাজ যেন ওলা করে দিতে পারি, নাটক হোক আর গান হোক, মানুষের যেন এগুলা বহুকাল মনে রাখে। এই দোয়াটা আপনারা আমার লাগে করবা, আমি আপনারা কাছে এই দোয়াটা চাই। এবং আপনারা দোয়া করলে, আপনারা ভালোবাসা দিলে, আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ অসাধ্য কিচ্ছু নাই। আমার চেষ্টা আছে ভাই, আমার 100% চেষ্টা। আমার বিশ্বাস করবানি, আমি আমার ফ্যামিলির চিন্তাগুলো এখন আর করি না। আমি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করি না গান নাটক এই সেই কিতাতেই কিতা করা যায়, অতালিয়ে সবসময় আমি সবসময় আমার একটা চিন্তা ভাবনা থাকে।